হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর এখানে ভিজা পিঠা বানাবে, তাই দুধ জাল দিয়ে নিচ্ছে ঘন করে। আর ওইখানে পানি গরম হয়ে গেছে, এখন গুড় দিয়ে দিচ্ছে। ভিজা পিঠার যে রসটা বানাচ্ছে আগে, এভাবে ধাপে ধাপে গুড়গুলো দিয়ে দিবে। আর এটা আরো অনেকক্ষণ জ্বালাবে। এইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছে, এখন উঠিয়ে ভিজিয়ে নেবে। পিঠায় দুধ দিয়ে দিচ্ছে, আর পিঠাগুলো ভিজানো হয়ে গেছে, এখন ডেকে রেখে দেবে। আর আমার মামি আজকে 5 কেজি চালের পিঠা ভিজাইছে। আর এই পিঠাগুলো সকালবেলা আপনাদের দেখাবো কি অবস্থা, কেমন হয়। পাঁচ কেজি চালের পিঠা বানিয়েছে, আর দেখেন কত পিঠা ভিজাইছে আমার মামি। শীতের ভিতরে ভিজা পিঠা খাওয়ার মজাই আলাদা। আর আমার বড় মামির হাতের ভিজা পিঠা খেতে অনেক মজা হয়, অনেক মজা করে বানায় আমার মামি ভিজা পিঠা। আর এই ভিজা পিঠা যে একবার খাবে সে পিঠার স্বাদ কখনোই ভুলবে না। সবাই মিলে অনেক মজা করে ভিজা পিঠা খাচ্ছি। আর এখানে দেখেন পিঠাটা রসগোল্লার মতো হয়ে গেছে, ভিজে একদম নরম হয়ে গেছে। অনেক মজা, অনেক। আর আমার বড় মামিকে অনেক ধন্যবাদ এত মজা করে পিঠা বানানোর জন্য। আর আমার ছোট মামির হাতের রান্নাও অনেক মজা হয়। মামিদের অনেক অনেক ধন্যবাদ এত মজা করে আমাদের রান্না বান্না করে কষ্ট করে খাওয়ানোর জন্য। এখানে আমার ছেলে গরুকে গোসল করাবে, আমার মামার সাথে গরুকে গোসল করাচ্ছে। আর ওর গরুকে গোসল করানো অনেক শখ। আর এই গরুটা দেখেন কত সুন্দর, কিউট। আরেকটা গরু দাও পিছে। আর এখানে ডিম সিদ্ধ করছে। আমরা খালাতো মামাতো ভাই বোন অনেক, তাই মামি এখানে দেখেন 7 কেজি গোশ নিয়ে আসছে রান্না করার জন্য। প্রায় দুপুরে আমরা 40 জন মানুষের মতো খাবো। এখানে মুরগিগুলো কেটে নিয়েছে, আর দুপুরে রান্না বাড়ার আয়োজন চলছে। ছোটখাটো একটা বিয়ে বাড়ির মতো, সবাই আমরা একসাথে হইলে এরকমই হয়, আর অনেক মজা হয়। এখানে গরুর মাংস বসিয়ে দিচ্ছে, আর পিস দিয়ে দিল। এখানে গরম মশলা দিয়ে দিয়েছে, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে, লবণ, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সয়াবিন তেল, দিয়ে দিচ্ছে টমেটো। সব মশলা দেওয়া শেষ, এখন এটাকে ঢেকে দেবে। আর এই যে মাটির চুলা রান্না, জাল ধরিয়ে দিচ্ছে।
এখানে গরু মাংসটা কষানো হচ্ছে আর এই যে নাড়া দিয়ে দিচ্ছে। এখানে গরুর মাংসটা রান্না হয়ে গেছে আর নামিয়ে নিয়েছে। গরুর মাংস কালারটা অনেক সুন্দর আসছে। এখানে সবগুলো মুরগির রোস্ট ভেজে নিয়েছে। এখানে রোস্ট গুলো দিয়ে দিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে, আর এখন দিয়ে দিচ্ছে সস, নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। এখানে রোস্টটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এখানে করলা ভাজি করবে, তাই করলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছে। এখানে তেলটা গরম হয়ে গেছে, করলা ভাজিগুলো দিয়ে দিচ্ছে। আর করলা ভাজিতে চিংড়ি মাছ দেওয়ার জন্য চিংড়ি মাছটি এভাবে জাল দিয়ে নিয়েছে, হলুদ দিয়ে, লবণ দিয়ে। আর এই চিংড়ি মাছগুলো পরে দিবে, হালকা একটু হলুদ দিয়ে নাড়া দিয়ে দিবে। করলা ভাজিটাকে নাড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবে। এখানে ডিমের কোরমাটা রান্না হয়ে গেছে, আর ডিমের কোরমাটাকে এখন নামিয়ে নেবে। ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করবে, তাই ইলিশ মাছটা আগে জাল দিয়ে নিয়েছে লবণ দিয়ে। এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে, আর ইলিশ মাছের যে সবজিগুলো কেটে রেখেছিল সেই সবজিগুলো দিয়ে দিচ্ছে। আর এখন সবজিগুলো নেড়ে চেড়ে কষিয়ে নেবে। এখানে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবে। আর এখানে চাইনিজ সবজি রান্না করছে, চাইনিজ সবজিটাও এখন জল দিয়ে দিয়েছে, বলক আসলে নামিয়ে নেবে। এখানে পোলাও, গরুর মাংস, সালাদ, চাইনিজ সবজি, ডিমের কোরমা, এখানে রোস্ট। এখানে সবাই একসাথে খেতে বসছে। কালকে বড় মামির হাতে রান্না খেয়েছি, আর আজকে ছোট মামি রান্না করেছে সবকিছু। আর এখন আমি খেয়ে বলবো যে রান্না কেমন হয়েছে। বিসমিল্লাহ। আর আজকে ছোট মামি রান্না করেছে, ছোট মামির হাতের রান্নাও অনেক মজা। থ্যাংক ইউ ছোট মামিকে এত কষ্ট করার জন্য। আর আজকের খাবারগুলো আসলে অনেক মজা হয়েছে। দুপুরের খাবার দাবার শেষ, আর এখন দই মিষ্টি দিয়েছে খেতে। আর দই মিষ্টি খেতে খেতে আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।